কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর রাজ্য সফরে এসে সম্বর্ধনার জোয়ারে ভাসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বহু মণ্ডল জেলা স্তর থেকে কার্যকর্তাদের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হচ্ছে। মঙ্গলবার খোয়াইয়ের নবনির্মিত টাউন হলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে সম্বর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি নেতা অমিত রক্ষিত সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে প্রথমে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি কৃষক সম্মান নিধি সহ অন্যান্য সকল কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্পগুলোর সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে দেখার জন্য খোয়াই শহর জুড়ে দলীয় কার্যকর্তাদের এবং পথচলতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কৃষক সম্মান নিধি অ্যাকাউন্টে একসঙ্গে দিয়েছেন। আমরা কখন কল্পনা করেছি ত্রিপুরার মানুষ? দিল্লিতে তো সরকার ছিল, কংগ্রেসের সিপিএমের বন্ধু সরকার ছিল, রাজ্য সিপিএমের সরকার ছিল। আমরা কখনো কল্পনা করতে পারিনি যে কৃষকের ধান সরকার খরিদ করে। প্রত্যেক সিজনে, যেটা আমরা গৃহস্থ আমরা সিজনকে খুন্দ বলি, প্রত্যেক খুন্দে ধানের দাম বৃদ্ধি হয়। 1868 টাকা আজকে আগামী দিন ধানের 1 কুইন্টালের দাম আমরা কখনো কল্পনা করিনি। আমরা কখনো ভেবেছি একজন প্রধানমন্ত্রী কৃষকের জমিতে যে জায়গায় কারেন্টের লাইন নেই সেই জায়গায় পিএম কুসুমের মাধ্যমে সোলার কানেক্টিভিটি দিয়ে আমরা পাম্প সেটে জল উত্তোলন করে আমরা জল সেচের মাধ্যমে কৃষি করতে পারবো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী 2022-এর মধ্যে প্রতিটা কৃষকের আয়কে দ্বিগুণ করার কথা বলছেন। আর আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের 2022-21-এর মধ্যে আমরা কৃষির ব্যবস্থা 2 গুণের রোজগারের মধ্যে আমরা পৌঁছে